নমস্কার বন্ধুরা, আগেকার দিনের মনীষীরা অবজার্ভ করে দেখেছিলেন যে কিছু কিছু বার কিছু কিছু তিথির কম্বিনেশন এমন তৈরি হয় যেগুলো অমৃত যোগ তৈরি হয়। এই অমৃত যোগে যে কোনো কাজ শুরু করলে সেটি অমৃত সমান ফল দেয়। তেমনই কিছু কিছু বার কিছু কিছু তিথি এবং কিছু কিছু নক্ষত্রের কম্বিনেশন এমন তৈরি হয় এগুলি বৃদ্ধি সূচক। এই যোগে এমন কিছু যদি ইনভেস্ট করেন বা কোনো কিছু কেনেন বা কোনো কিছু মানে সম্পত্তি জমাতে চান বা সম্পদ বৃদ্ধি করতে চান, এই যোগকে কিন্তু কাজে লাগানো যেতে পারে। আজকে এমনই কিছু যোগ নিয়ে আলোচনা করব, যে যোগগুলি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অর্থ সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের পঞ্জিকা মতে কিছু দিন, কিছু তিথি এবং কিছু নক্ষত্রের কম্বিনেশনে এই যোগ তৈরি হয়। আজকে আমি আলোচনা করব পুষ্কর যোগ নিয়ে। এবং এই পুষ্কর কথার অর্থ হলো পুষ্টি সাধন করা বা উন্নতি সাধন করা। আমাদের পঞ্জিকা অনুযায়ী দ্বিপুষ্কর এবং ত্রিপুষ্কর যোগের উল্লেখ আছে। এই দ্বিপুষ্কর এবং ত্রিপুষ্কর যোগে আপনি যা কিছু করবেন এটা দ্বিগুণ বা ত্রিগুণ হিসাবে বাড়তে থাকবে। আগে আমি এখন আলোচনা করব দ্বিপুষ্কর যোগ নিয়ে। এই দ্বিপুষ্কর যোগ কিভাবে তৈরি হয়। পঞ্জিকা মতে রবিবার, মঙ্গলবার এবং শনিবার যদি দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী পড়ে এবং মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্র পড়ে, শনিবার, মঙ্গলবার এবং রবিবার এবং দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী এবং মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা মানে মঙ্গলের নক্ষত্র রবিবার, মঙ্গলবার, শনিবার এবং দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী এই তিথি থাকতে হবে। রবিবার থাকতে হবে, রবিবার যদি দ্বিতীয়া পড়ে বা সপ্তমী পড়ে বা দ্বাদশী পড়ে, বা মঙ্গলবার দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, বা শনিবার দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, সাথে মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকতে হবে। এবার আপনারা পঞ্জিকায় দেখে নেবেন দ্বিপুষ্কর যোগের কম্বিনেশন কি। রবিবার, মঙ্গলবার বা শনিবারে দ্বিতীয়া, সপ্তমী বা দ্বাদশী এবং মঙ্গলের নক্ষত্র মানে মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা নক্ষত্র থাকতে হবে। তাহলে এটি দ্বিপুষ্কর যোগ তৈরি হয়। এই দ্বিপুষ্কর যোগে আপনি যা কিছু ব্যাংকে রাখবেন বা টাকা জমাবেন বা গৃহপ্রবেশ করবেন, এমন কিছু আপনার জীবনে যেটা আপনি বেশি বেশি করে চান, সেক্ষেত্রে কিন্তু সেগুলি বৃদ্ধি হবে। কোনো ব্যবসায় ভালো ইনভেস্ট করছেন দ্বিপুষ্কর যোগে, দেখবেন আরো মানে ব্যবসাটা বৃদ্ধি হয়, আরো যাতে ইনভেস্ট হয় এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে। বা আপনি ব্যাংকে প্রথম টাকা রাখছেন বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা কোনো লামসাম অ্যামাউন্ট কোনো ভালো আপনার শেয়ার ইনভেস্ট করছেন, এই দ্বিপুষ্কর যুগে করবেন, তাহলে কিন্তু আপনার সম্পত্তি বৃদ্ধি হবে, সম্পদ আরো বৃদ্ধি প্রাপ্ত হবে। কিন্তু ঠিক একইভাবে যেগুলো আপনি জীবনে চান না যে আপনার জীবনে রিপিট হোক বারবার, যেমন বিয়ে বা শ্রাদ্ধ বা আপনি কোনো লিগাল বা কোনো ম্যাটারে আপনি ইনভলভ হতে যাচ্ছেন, এই দ্বিপুষ্কর যোগে কিন্তু ইনভলভ হবেন না। বা কোনো বিয়ে করছেন, দ্বিপুষ্কর যোগে করবেন না। যদিও পঞ্জিকা অনুযায়ী যদি বিয়ের দিন আলাদা থাকে দেখে নেবেন, কিন্তু এই যেগুলো আপনি জীবনে দ্বিতীয়বার আশা করবেন না সেইগুলো এই দ্বিপুষ্কর যোগে করবেন না। যেগুলো আপনি জীবনে বেশি বেশি আশা করেন মানে সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো দ্বিপুষ্কর যুগে ইনভেস্ট করবেন, এতে আপনার দ্বিগুণ হিসাবে বৃদ্ধি হবে। কারণ পুষ্কর কথার অর্থ হলো পুষ্টি সাধন করা বা পদ্ম অনেকে বলে। পুষ্কর কথা দুটো, একটা পদ্ম, একটি পুষ্টি সাধন করা, পোষণ করা। ঠিক এইগুলো কিন্তু আপনার এই সম্পত্তি দ্বিগুণ ভাবে পোষণ করবে, পুষ্টি সাধন করবে, দ্বিগুণ পুষ্টি সাধন করবে যাতে আরো বৃদ্ধি হয়। ঠিক তেমনি ত্রিপুষ্কর যোগ বলে একটি যোগ আছে। দ্বিপুষ্কর যোগের মতো ত্রিপুষ্কর যোগ, এটা 3 গুণ বৃদ্ধি হবে। সেইটি কি, দ্বিপুষ্কর যোগের মধ্যে শনি, মঙ্গল এবং রবিবার থাকবে, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী থাকবে, সেটা যে কোনো যে কোনো পক্ষের হোক, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী মানে 2, 7, যেসব তিথির গায়ে 2 লেখা থাকবে, 7 লেখা থাকবে বা 12 লেখা থাকবে, এবং রবিবার, মঙ্গলবার, শনিবার যে কোনো একটা বার হতে হবে। বাট এবং এই যে কোনো একটা তিথি হলেই হলো, মানে রবিবারে ধরুন দ্বাদশী বললো, বা রবিবারে সপ্তমীও পড়তে পারে, রবিবার দ্বিতীয়ও পড়তে পারে, বা মঙ্গলবারে ঠিক একইভাবে দ্বিতীয়াও পড়তে পারে, সপ্তমী পড়তে পারে, দ্বাদশীও পড়তে পারে, আর শনিবারেও একই, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী তিনটেই পড়তে পারে। এবং এখানে কিন্তু নক্ষত্রের চেঞ্জ আছে, এখানে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা কিন্তু আসবে না, ওগুলো বাদ। এখানে কি ইনক্লুড হবে, রবির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, পূর্ব ভাদ্রপদ এবং বিশাখা।
রবিবার, মঙ্গলবার, শনিবার হবে, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী হবে এবং কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে বা পুনর্বসু, পূর্ব ভাদ্রপদ বা বিশাখা নক্ষত্র থাকবে। এই 6টি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্র, একটি বার এবং একটি তিথি, এই 3টে তিথির মধ্যে হলেই কম্বিনেশন এটা ত্রিপুষ্কর যোগ তৈরি হয়। এই ত্রিপুষ্কর যোগে কি হয়, 3 গুণ বৃদ্ধি পায়। দ্বিপুষ্কর যোগে 2 গুণ বৃদ্ধি পায়, ত্রিপুষ্কর যোগে 3 গুণ বৃদ্ধি পায়। যত আপনারা জীবনে সম্পত্তি কিনবেন, সোনা দানা, এই ত্রিপুষ্কর যোগ এবং দ্বিপুষ্কর যোগে কাজে লাগিয়ে কিনুন। ব্যাংকে টাকা রাখবেন, এই যোগগুলোকে কাজে লাগান, দেখবেন আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। করেই দেখুন, তারপরে কমেন্টে লিখে জানাবেন। এগুলো অনেক রিসার্চেরই, আমি নিজে করেছি, তারপরে আপনাকে জানাচ্ছি। এই দ্বিপুষ্কর যোগে ধরুন কেউ আপনাকে টাকা দিল, দেখবেন আপনি দুবার মানে অন্য কোথার থেকে হয়তো টাকা আপনাকে মানে আসবে, আবার ত্রিপুষ্কর যোগে পেলে 3 গুণ টাকা আসে। কিন্তু এই ত্রিপুষ্কর বা দ্বিপুষ্কর যোগে আপনি ধরুন কোনো স্কুলে ভর্তি হতে যাচ্ছেন, বুঝে করবেন, স্কুলে ভর্তি হতে যাচ্ছেন, সে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি একটা স্কুলে তো একবারই ভর্তি হবেন ভালোভাবে, সেটা যদি আবার রিপিট হয়, অন্য স্কুলে ভর্তি হলেন, তাহলে কিন্তু মুশকিল। বুঝে করবেন, মাথা লাগিয়ে করবেন। যা কিছু ইনভেস্ট করবেন দ্বিপুষ্কর ত্রিপুষ্কর যুগে বুঝে করবেন। আপনি জীবনে কোনটা বেশি চান এবং কোনটা রিপিট হোক জানি না। ভিডিওটি পুরো শুনবেন, ভালোভাবে শুনবেন। জীবনে যেটি আপনি পুরো ভালোভাবে চান, যেটা আমার চাই এবং অনেক চাই, সেটা সেই সব জায়গায় আপনি দ্বিপুষ্কর এবং ত্রিপুষ্কর যুগে ইনভেস্ট করবেন। এবং জীবনে যেটা আপনারা চানই না, মানে একবারেই বেশি রিপিট হোক জানি না, যেমন বিয়ে সেরকম, বা ওই স্কুলে ভর্তি বললাম, এইরকম সিচুয়েশন কিন্তু দ্বিপুষ্কর বা ত্রিপুষ্কর যোগে করবেন না। মানে বিয়ের যদিও পঞ্জিকায় ডেট থাকে, তবুও বলছি, আমি একটা উদাহরণ দিলাম। বা আপনি কোনো এলআইসি করছেন, সেক্ষেত্রে দ্বিপুষ্কর যোগে করতে পারেন, সেটা উন্নতি সূচক বাড়বে। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন, বাড়বে। ব্যাংকে টাকা রাখছেন, বাড়বে। সোনা দানা কিনছেন, বাড়বে। কিন্তু কাউকে টাকা ধার দিচ্ছেন দ্বিপুষ্কর বা ত্রিপুষ্কর যোগে, আরো কিন্তু টাকা যাবে। সে কিন্তু আপনার থেকে আরো টাকা চাইবে, আপনার অন্য জায়গায় টাকা আবার যাবে। ধরুন দ্বিপুষ্কর বা ত্রিপুষ্কর যোগে খরচা হলো খুব বড়, দেখবেন আবার খরচা হবে। তো এই যোগগুলোকে ধ্যান দিয়ে, মাথা লাগিয়ে, বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করবেন। কিন্তু এটা একটা রিস্ক আছে, ইনভেস্ট করলে ভালো হবে, কিন্তু আপনি ধরুন ভুল জায়গায় ভুল কাজে এটা কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু রিপিট হবে। তো সেই বুঝে ইনভেস্ট করবেন। আশা করি ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগবে। আমার এই প্রচেষ্টাটি আপনারা ট্রাই করে দেখুন, কিরকম ফল দেয়। আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আরো নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো নমস্কার।